কিন্তু দেখা গেল সেই সময়তে আপনি হজের প্রক্রিয়া আপনি সম্পন্ন করে না রাখার কারণে আপনি হজে যেতে পারলেন না। আপনার হজে যাওয়ার জন্য যে টাকাটা আপনি জোগাড় করেছেন কষ্ট করে, এই টাকাটা আপনি ঘরে আপনার নিজের কাছে না রেখে আপনার প্রক্রিয়া করার জন্য টাকাটা ব্যাংকে জমা দেন। আপনাদের এই টাকা যদি সংক্রমণ ব্যাধির কারণে, করোনা সংক্রমণের কোনো কারণে যদি আপনি হজে যেতে না পারেন, আপনি যখনই টাকা ফেরত চাবেন, আমরা মন্ত্রণালয়ের থেকে দায়িত্ব নিচ্ছি, টাকাটা আপনি ফেরত পাবেন। যদি এই টাকার বদলে আপনি যদি মনে করেন যে আমি হজের টাকা জমা দিছি, এই বছর যেতে পারলাম না, সামনে যখনই যেতে পারবো আমি তখন যেতে চাই, ইনশাআল্লাহ তখন আমরা আপনাদেরকে এই হজে যাওয়ার ব্যবস্থাও করে দিতে পারবো। কোনো ক্রমেই আপনার জমাকৃত টাকা করোনা ভাইরাস সংক্রান্ত ব্যাপারে যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়, আপনাদের সেই ক্ষতি হবে না। আপনারা আপনি নিশ্চিন্তে টাকা জমা দেন। এই কথাটা বলার সাথে সাথে কিন্তু হজ প্রক্রিয়া করার জন্য প্রি রেজিস্ট্রেশন এবং রেজিস্ট্রেশন করার কাজ বেশ ভালো গতিতে মোটামুটি চলল। ঘোষণা দেওয়ার কারণে ইনশাআল্লাহ বাংলাদেশের হজ গমনের লোকেরা আমাদের কাছে অনেকেই রেজিস্ট্রেশন করেছেন, প্রি রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন এবং আমাদের তরফ থেকে আমাদের কিন্তু হজ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা যে কাজে নিযুক্ত ছিলেন, তারা কিন্তু এই বন্ধের সময় বন্ধ ভোগ করেন নাই। তারা কি বন্ধের মধ্যেও অফিসে আসছেন, অফিস খোলা রেখেছেন, ব্যাংকের যে টাকা জমা দেওয়ার ব্যবস্থা তারা সম্পন্ন করেছেন। তারপরে আমাদের যে কর্মকাণ্ড, অফিসাররা যারা বাড়িও থাকছেন, বাড়ি থেকেও কিন্তু তারা সে সমস্ত কর্মকাণ্ড করেছেন। এই সমস্ত পিরিয়ডটা বলেই কিন্তু আমাদের আমি ধন্যবাদ দেই হজ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকল কর্মচারী কর্মকর্তা সকলকে, একেবারে প্রথম গোড়া থেকে মাথা পর্যন্ত সকলেই এই হজ প্রক্রিয়া করার জন্য অত্যন্ত আন্তরিকতার সাথে কঠিনভাবে তারা দায়িত্ব পালন করেছেন। এর ফলে আমরা কিন্তু যারা হজে যেতে চান তাদের হজের বিষয়টা আমরা কিন্তু একেবারে সুন্দরভাবে সম্পন্ন করে রেখেছি। দেখা গেল দেরি হয়েছেই, আরো একটু পরেও যদি তারা ঘোষণা দেন এবং যদি আমাদেরকে যে সংখ্যার হাজি নিয়ে যেতে দিবেন, ইনশাআল্লাহ আমরা সেই সংখ্যার হজদেরকে, যদি কালকেও বলে যাওয়ার অনুমতি দেন, কালকে আমরা পাঠাতে পারবো। তার কারণ আমরা কোনো অবস্থাতে কোনো কাজ ফেলে রাখি নাই। আমাদের ধর্ম মন্ত্রণালয়ের হজ সংক্রান্ত ব্যাপারে যারা জড়িত আছেন, মানে আমাদের সকল পর্যায়ের লোকেরাই কঠিন পরিশ্রম করে কাজগুলি সম্পন্ন করে রেখেছেন। আমি তাদেরকে আরও একবার ধন্যবাদ দেই এবং আমি আপনাদেরকে সাধারণ মুসল্লিদেরকে প্রস্তুত থাকতে বলি। আমার যারা হজ গমনের জন্য টাকা দিয়েছেন, রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন, সম্পন্ন তো আপনারা করতে পারবেন না। আপনারা যারা টাকা জমা দিয়েছেন, আমি আপনাদেরকে নিশ্চিন্ত করতে চাই এই বলে আমাদের ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে সমস্ত কাজ করার কথা সেগুলি আমরা সুন্দরভাবে সম্পন্ন করে রেখেছি। তবে আপনাদেরকে আমি বিনীত অনুরোধ জানাবো, আমাদের হাজি ভাইয়েরা, হজ গমনেচ্ছু ভাইয়েরা, আপনারা কিন্তু হজে যাওয়ার প্রস্তুতি নেন, মানসিক প্রস্তুতি, তারপরে সকল রকমের প্রস্তুতি আপনারা গ্রহণ করেন। কারণ যে কোনো মুহূর্তে আমরা মনে করতেছি এখন থেকে 15ই জুনের মধ্যে আমরা এই ব্যাপারে যে কোনো খবর পাবো, হয়তো পজিটিভ খবর অথবা পজিটিভ নাও হতে পারে, এমন খবর পেতে পারি। কিন্তু যদি পজিটিভ খবর হয়, সাথে সাথে কিন্তু আপনাদের হজে যেতে হবে। হঠাৎ করে আমরা বললাম যে এক সপ্তাহের মধ্যে হজে যেতে হবে, তখন দেখা যাবে অনেকের প্রস্তুতি নাই, তিনি যেতে পারলেন না। আপনার মাধ্যমে এই আপনার সংবাদ মাধ্যমের অনুসারে আমি সারা বাংলাদেশের সকলকে জানাতে চাই, হজে যাওয়ার জন্য যারা প্রক্রিয়া সম্পন্ন করেছেন তারা হজে যাওয়ার জন্য প্রস্তুত থাকুন, মানসিকভাবে প্রস্তুত থাকুন, এবং ফিজিক্যালিও প্রস্তুত থাকুন। আপনারা যারা হজে যাওয়ার নিয়ত করছেন, হজে যেতে পারবেন। হজে যেতে হলে যা যা করণীয় আমরা যেমন আপনাদের সমস্ত কাজ করে রাখছি, আপনাদের পক্ষ থেকে আপনারা হজে যাওয়ার জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন করে রাখেন। ইনশাআল্লাহ আমরা চাই বাংলাদেশে যারা হজে যাবেন তারা ইনশাআল্লাহ হজে যেতে পারবেন। বাট একটা কথা আমি পরিষ্কার বলতে চাই, এই ব্যাপারে নির্ভর করে সৌদি আরবের সিদ্ধান্তের পরে, এবং এই সিদ্ধান্তটা আমরা আশা করতেছি 15ই জুনের মধ্যে আমরা সিদ্ধান্তটি পাব। আমাদের এখানে আমাদের হজ কাউন্সিলর সাহেব জনাব মাকসুদ সাহেব, তিনি কিন্তু সর্বদা প্রতিনিয়ত সকাল বিকাল সৌদি আরব সরকারের সাথে, মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রেখে যাচ্ছেন। তিনি গতকালও আমাদের সাথে যোগাযোগ করেছেন। মোটামুটি এখনো পরিষ্কার আমরা কোনো ওপেন ডিক্লারেশন পাই নাই, তবে আমরা মোটামুটি চেষ্টা করতেছি। সৌদি আরবও চেষ্টা করতেছে, তাদের বিশিষ্টজনদের তাদেরও মিটিং সিটিং এর ব্যাপার আছে। তারা সকলে মিলে সিদ্ধান্ত নিয়ে সারা দেশের কে কোথা থেকে কিভাবে যাবে এই ঘোষণা তারা আশা করি 15 তারিখের মধ্যে, 15ই জুন এই মাসের 15 তারিখের মধ্যে তারা দিতে পারবেন।
এবং আমরা উনি বললেন যে আমরা মনে করি যে পজিটিভ একটা সিদ্ধান্ত আসবে, তাহলে আমরা ইনশাআল্লাহ যারা আমাদের প্রক্রিয়া সম্পন্ন করেছেন নিশ্চয়ই তারা হজে যেতে পারবেন। আর আমি আবারও বলতে চাই, আপনারা দুশ্চিন্তার কোনো কারণ নাই। যদি এই করোনা ভাইরাসের কারণে আপনারা হজে যেতে ব্যর্থ হন, আপনারা টাকা চাইলে টাকা ফেরত পাবেন, এবং এখানে আপনারা যদি হজে যেতে চান পরবর্তী বছরে ইনশাআল্লাহ আপনাদের সেই সুযোগ প্রদান করা হবে। এ ব্যাপারে আমরা শুধু নয়, আমাদের হাব এজেন্সি অব বাংলাদেশ যারা আমাদের সাথে, যেমন ধরেন প্রায় আমাদের হজ দুই রকম হয়, একটা হলো সরকারি পর্যায়ে আর একটা হলো বেসরকারি পর্যায়ে এজেন্সির মাধ্যমে। এজেন্সির মাধ্যমে যারা টাকা জমা দিয়েছেন তারাও, মানে হজ এজেন্সি আমাদের মিটিংয়ের আমাদের ঘোষণার মধ্যে তারাও ছিলেন, তারাও ঘোষণা করেছেন যে আমরা একমত যে হজে যারা যেতে পারবেন না তাদের টাকা মার যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আমার প্রশ্ন হলো এইটা, এখন যদি কেউ কোনো অবস্থাতে টাকা চান, কাউকে কোনো প্রকার টাকা দিবেন না। কোনো অবস্থাতে দেখা যাচ্ছে অনেক সময় সকল হজ এজেন্সি সকলকেই সমানভাবে বিশ্বাস করা যায় না। এত লোকের মধ্যে কিছু এদিক ওদিক থাকলে থাকতেও পারে, আছে বলে আমি মনে করি না, ইনশাল্লাহ নাই বলে আমি দাবি করি। সেক্ষেত্রে এখন কারোরে কোনো রকম টাকা দেওয়ার কোনো সুযোগ নাই, কাউকে টাকা দিবেন না। আর আমি একটা কথা আবারও বারবার বলতে চাই, আপনারা যারা টাকা জমা দিয়েছেন তারা হজে যাওয়ার প্রস্তুতি সম্পন্ন করে ফেলুন। যে কোনো মুহূর্তে পজিটিভ সিদ্ধান্ত আসতে পারে এবং বাংলাদেশের থেকে আপনারা হজে যেতে পারবেন, এই ব্যাপারে আমি মোটামুটি আল্লাহর পর ভরসা রেখে আমি নিশ্চিন্ত হতে চাই। আপনাদের সকলকে ধন্যবাদ। ওয়াখিরি দাওয়ানা। কি পরিমাণ হাজি সেখানে যেতে পারে সৌদি আরব? আমি তো যেটা ইতিমধ্যেই বলেছি, সেটা হলো আমাদের হজ যাওয়া নিয়ে একেবারে যে নিশ্চিন্ত কোনো মতামত আমরা পাই নাই, এবং এ ব্যাপারে যে পজিটিভ সিদ্ধান্তই আমরা পাবো এইটাও ভাবার কিছু নাই। আর সম্পূর্ণ নেগেটিভ হবে তাও কিন্তু আমরা ভাবতে পারতেছি না। ইতিমধ্যে সৌদি আরবের বিশিষ্ট জনেরা তারা কিন্তু এই ব্যাপারটা কি হতে পারে, মানে হজ ব্যবস্থাপনাটা সৌদি আরবের জন্য একটা আন্তর্জাতিক বিষয়ের চাইতে গুরুত্বপূর্ণ বিষয়। এ ব্যাপারে তারাও অনেক উদ্গ্রীব এবং উৎসাহব্যঞ্জক, তারাও কিন্তু চিন্তা ভাবনা করতেছেন। আমরা মনে করি এই মাসের, যেটা বলছি যে এই মাসের 15 তারিখের মধ্যে একটা পজিটিভ সিদ্ধান্ত আসতে পারে। আপনারা জেনেছেন ইতিমধ্যে ইন্দোনেশিয়া কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক হজ প্রেরণ করে থাকেন। ইন্দোনেশিয়া এবার কোনো মতেই হজে আসবেন না, এরা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন। এটা নিয়ে আমি আর কোনো মতবাদ বলতে চাই না, আমরা শুধু বলতে চাই যে আমাদের যদি পজিটিভ সিদ্ধান্ত আসে, এবার যদি সারা দেশের জন্য হজের সিদ্ধান্ত দেওয়া হয়, তাহলে সম্পূর্ণ সংখ্যক কোটা, যার যার দেশের যে নির্ধারিত কোটা, এই পরিপূর্ণ কোটার মতো সংখ্যক লোককে হজে যেতে দেওয়া হবে বলে মনে হয় না। যেমন আমাদের 1,37,000 লোক এবার কোটা আছে। আমরা তো অনেক চিন্তা ভাবনা করছিলাম, অনেক অনুরোধ, 27,000 জায়গায় আরো 10,000 হাজি আমরা বৃদ্ধি করতে সক্ষম হয়েছিলাম। যেমন অনেক রাষ্ট্রই কিন্তু বৃদ্ধি করার জন্য চিন্তা করেছিলেন, সৌদি আরব তা কিন্তু দেন নাই। আমরা সৌদি আরবের সাথে একটা বিশেষ সম্পর্ক স্থাপন করতে সক্ষম হয়েছি ইনশাআল্লাহ, এবং আমরা সেই ক্ষেত্রে 10,000 হাজি আমরা বৃদ্ধি করে 1,37,000 পাঠানোর মতো ব্যবস্থা করে আসছিলাম। বাট ইতিমধ্যেই করোনা ভাইরাস বিশ্বব্যাপী করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার কারণে সব বিশ্বের সাথে মক্কা এবং মদিনাতেও কিন্তু এই বিষয়টা বাদ যায় নাই, সেখানেও করোনা আক্রান্ত ব্যাপক হারে হয়েছে, সেখানে কারফিউ হয়েছে, মক্কা মদিনা মসজিদ বন্ধ থাকছে। এই প্রতিকূল অবস্থার মধ্যেও আমরা চিন্তা ভাবনা করে রাখছি। আমরা যে কথাটা বলছি, আমরা আমাদের দেশের কার্যক্রম কিন্তু সম্পন্ন করে রাখছি। আমার মনে হয় যে আমাদের যে 1,37,000 কোটা, এই কোটা জায়গা দেওয়ার মতো অবস্থা সৌদি আরবের হবে না, এবং আশা করি তারা যদি বাইরে থেকে কোনো লোক নিতে পারবে, আমরা যতটুকু আলাপ আলোচনার মধ্যে বুঝতে পেরেছি পরিপূর্ণ সংখ্যায় তারা নিতে পারবে না। আর একেবারেই বাইরের কোনো লোক নিতে পারবে কিনা, কারণ হজ ফরজ ইবাদত, হজ তো করতেই হবে। সেখানে দরকার হলে হজের ওখানে তারা তাদের নিজস্ব জায়গায় কাছাকাছি কিছু লোক নিয়ে হলেও হজ তারা সম্পন্ন করবেন। সেক্ষেত্রে আমাদের পরিপূর্ণ সংখ্যাটা পূর্ণ হতে পারবে, কোটা সম্পূর্ণ কোটা দিতে পারবে, এটা আমার বিশ্বাস হয় না। অনেক দেশেই করোনা ভাইরাসের কারণে হজ প্রক্রিয়ার কাজটা করতে পারে নাই, অতএব আজকে তাদের অনুমতি দিলেও তারা আসবেন কিভাবে, তাদের হজ প্রক্রিয়া করতে পারে নাই। পরম করুণাময় আল্লাহর রহমতে আমি যেটা কথা বারবার বলছি, সেটা হলো আমরা কিন্তু আমাদের ধর্ম মন্ত্রণালয়ের কোনো লোক বসে থাকে নাই।
আমরা এই হজ গমনেচ্ছু ব্যক্তিদের সঙ্গ কার্যক্রম সম্পন্ন করার জন্য সব ব্যবস্থাই করে রেখেছি। যেটা আমি বলেছি, হাজিদেরকে আমরা নিশ্চয়তা প্রদান করেছি। সে কারণে তারা কিন্তু যে সংখ্যাটা আমাদেরকে তারা যারা টাকা মানে জমা দিয়েছেন, প্রক্রিয়া সম্পন্ন করেছেন, সেই সংখ্যাটা হলো 65 থেকে 66,000, এবং এই সংখ্যা আমরা পাঠাতে পারবো। যদিও এর বেশি তারা দেয়ও, আমাদের এই মুহূর্তে করার কিছু নাই। এখন হজ প্রক্রিয়া করতে 1.5 থেকে 2 মাস সময় লাগে, হজের আর 2 মাস সময় নাই। অতএব আমরাও মনে করছি, অনুমানের ভিত্তিক অনেক কথাই বলা যায়, কিন্তু বাস্তবের দিকে লক্ষ্য করলে বোঝা যায় যে নিশ্চয়ই এই সংখ্যাটাও তারা নিতে পারবে না। তবে আমরা অনেকেই কিন্তু হজ প্রক্রিয়া সম্পন্ন করেন নাই, বাট আমরা কিন্তু বসে থাকি নাই। এর মধ্যেও যতটুকু পারা যায়, যারা জমা দিতে আসছেন 1 বার থেকে 4 বার পর্যন্ত আমরা টাকা জমা দেওয়ার টাইম বাড়াইছি। 1 বার, 2 বার, 3 বার, 4 বার পর্যন্ত, যেমন গত মাসের 30 তারিখ টাকা জমা দেওয়ার দিন বাড়াইছি, এবং তার মধ্যে যতটা পারছি সেই সংখ্যাটা আপনাকে জানালাম। 66,000 হাজি আমরা এবার ইনশাআল্লাহ যেতে পারবো। এর বেশি যদি অনুমতি দেন তাও আমরা পারবো না। আর এই সংখ্যাটা অনুমতি দিলেই আমরা খুশি হব। আমার মনে হয় যে এতটা মানে হজ ব্যবস্থাপনার মধ্যে এতটা সংখ্যক লোককে তারা জায়গা দিতে পারবে বলে সেই ব্যবস্থা হয়তো ইতিমধ্যে নাই। আপনাদেরকে ধন্যবাদ।